তিয়াসের অতীতের সত্যটা আমি কিছুতেই ওর সামনে আসতে দেব না দাদা, কিছুতেই না। যেভাবেই হোক আমাকে ওকে তিয়াস বানিয়ে রাখতেই হবে। এর জন্যে তোদের সাহায্য চাই রে। চলে আয় না দাদা, তুই আর সমুদ্র কতদিন ওরম বিদেশে পড়ে থাকবি বলতো? আসবো মা, খুব তাড়াতাড়ি আসবো, তুমি নিশ্চিন্ত থেকো। আমাদের পরিবারের উপর কোনো বিপদ, কোনো ঝামেলার ছায়াও পড়তে দেবো না। সত্যি বলছিস তো বাবা? একদম সত্যি মা। আচ্ছা বেশ, ঠিক আছে। আমি তাহলে এখন ফোনটা রাখি, পরে আবার ফোন করব, কেমন? হ্যাঁ, তোমরা সাবধানে থেকো, রাখছি তাহলে। মা, মা আমি পড়াতে যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন জানি তো বাচ্চাগুলোর মানে কিছু সিলেবাস কমপ্লিট হয়নি। আমি বেরোচ্ছি, ঠিক আছে? আচ্ছা এসো। হ্যাঁ শোনো, বলছি আজকের দিনটা তো তুমি মল্লারের সঙ্গে থাকতে পারতে। হ্যাঁ মা, থাকতে পারতাম, কিন্তু ওই বললাম না ওদের পরীক্ষা আসছে সামনে, আর না গেলে খুব খারাপ দেখায়। অনেকদিন যাইনি তো, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু আজকে কুকুকে নিয়ে বেরিয়ে যাব, ফিরতে অনেক রাত হবে। আচ্ছা মা। হ্যালো। হ্যালো তিয়াস। হ্যাঁ বলছিলাম যে শোনো না, আমি এখন গাড়িতে আছি, আমি একটা পেশেন্টকে দেখতে যাচ্ছি, আর তারপরে আরুকে নিয়ে বাড়ি ফিরবো। তুমি যদি আজকে না পড়াতে গিয়ে যদি বাড়ি থাকো একটু, তাহলে। না মল্লার, আজকে যেতেই হবে বুঝলে, ওদের সামনে এক্সাম। ও আচ্ছা, না না ঠিক আছে, তাহলে তুমি যাও, কিন্তু পারলে একবার একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কোনো প্রেশার নেই, জাস্ট এমনি বললাম আর কি। হ্যাঁ আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ফেরার। তিয়াস কে মল্লার? হ্যাঁ আমাকে একটু দাও। এ নাও, মার সাথে কথা বলো। মল্লার শোন না, আরুকে মিসেস দাসের বাড়িতে দিয়ে যাবি, আমরা সবাই মিলে ওখানে খুব আনন্দ করব। হ্যাঁ আর শোন, ওই সময়টা তুই আর তিয়াস নিজেদের মতো করে কাটাস, কেমন? হুম হুম কি রে? এগুলো তো সব তোর প্ল্যান করার কথা ছিল, আর সব করছি আমি তোর জন্য। যে আর কত কি করব কে জানে বাবা। চিন্তা নেই মা, এইবার আমার নিজের প্ল্যানও আছে, আশা করি তিয়াসের পছন্দ হবে। নিশ্চয়ই হবে, দেখিস আজকে তোদের দুজনের খুব সুন্দর সময় কাটবে, বুঝেছিস? ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। রাখলাম। আসি মা। আরু, তুমি কি আইসক্রিম খাবে বা বিরিয়ানি নাকি পেস্ট্রি? না না ফুচকা, তাই তো? দূর বাপ, এর থেকে না ছোটবেলায় ভালো ছিল। মানে ছোটবেলায় যদি আরুর মন খারাপ হতো সেটা এতক্ষণ লাস্ট করতো না, আর আমিও তাকে হাসাতে পারতাম। আর আমার ছোটবেলার যে বেস্ট ফ্রেন্ড আরু ছিল, সে কিন্তু ফাইটার ছিল। এখনের আরুর মতো না, মানে এখনের আরু তো বর্ষাকালে নিতিয়ে যাওয়া ফুচকা হয় না, ঠিক ওরকম। মানে ভিতরে হয়তো স্পাইসি আলুর ফিলিং আছে, কিন্তু খেলেও ব্যাপারটা ঠিক জমে না, খেলেই মন খারাপ হয়ে যায়। আরু কি হয়েছে? এত মন খারাপ কেন? এত মন খারাপের তো কিছু হয়নি, আমরা তো বরং একটু আশা পেয়েছি। আমি মন খারাপ করছি না বিট্টু, আমি শুধু ভাবছি যে কি করলে সত্যিটা জানা যাবে। আরু সত্যিটা জানতে হলে তো আগে পেট পুজো করতে হবে। পেট পুজো করলেই দেখবে মাথায় নতুন নতুন আইডিয়া চলে আসছে, আমরা সত্যিটা বার করতে পারবো। এই তো সামনেই একটা ক্যাফে আছে, সেখানে গিয়ে একটা আইসক্রিম বা কফি খেলে আমাদের মাথাটা একটু খুলবে, কি বলো? দেখো আমি এত বছর পর কলকাতায় ফিরেছি, অথচ তুমি যে আমার সাথে বসে একটু টাইম স্পেন্ড করবে সে টাইমটাই তোমার নেই। আমি কিন্তু জানি যে বারবার তুমি কেন আমার সাথে টাইম স্পেন্ড করতে চাইছো।
আরু এই কথা বললো কেন? তার মানে কি আরু বুঝে গেছে যে আমি ওকে ভালোবাসি? না মানে আমি তো এমনি মানে সত্যি এরকম কি তার মানে আরুও মনে মনে আমাকে আমি কিন্তু ভুলিনি। আজকে ফ্রেন্ডশিপ ডে বলেই তোমার এত তাড়া, তাই তো? ভাগ্যিস এতক্ষণে তোমার মনে পড়লো, নইলে তো আমি তোমার ভয়ে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বাড়ি করতে পারছিলাম না। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বেস্ট ফ্রেন্ড। দেখলে তো, এই আরু কিন্তু কিচ্ছু বলেনি, সব মনে ছিল আমার। মেমারির মতো অবজারভেশন পাওয়ারটাও যেদিন শার্প হয়ে আমার মনের কথাটা বুঝতে পারবে, সেদিনই সোনায় সোহাগা। এই বিট্টু, বিড়বিড় করে কি বলছো বলো তো? না বাব, কিছুই না, মানে আমি জাস্ট বলছিলাম যে এবার তো আমরা গিয়ে টাইম স্পেন্ড করতেই পারি। চলো এই ক্যাফেটায় যাই। না বিট্টু, আসলে বছরের বিশেষ কিছু দিনে না পাপাই খুব একা ফিল করে, জানো তো। কাউকে বলে না, বাট একাই থাকে। আসলে মাম্মামকে খুব মিস করে। মাম্মামি তো পাপাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, বলো। না, তাহলে তো আজকের দিনটা অনি ভাইয়ার সাথেই স্পেন্ড করতে হবে। আর এই বিট্টু থাকতে কারণ মন খারাপ হবে, এটা তো আমি অ্যালাউই করবো না। তো চলে মিশন পে চল। হ্যাঁ, আজকে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। গার্ড বলেছিল ঠিকই যে লেট হবে, কিন্তু তা বলে এতক্ষণ, 1 ঘন্টার উপরে হয়ে গেল। কি যে হচ্ছে বুঝতেই পারছি না। এমন তো কোনোদিন হয় না। আমি গিয়ে দেখি একবার। এই তো চ্যাম্পিয়ন, আস্তে 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 আস্তে। হ্যালো হ্যালো হ্যালো। আর শোনা, আজকে তোমাদের এত লেট হলো কেন? আসলে বাবাই, আজকে আমাদের স্কুলে প্রিন্সিপাল ম্যামের বার্থডে ছিল। আমরা সবাই কেক কেটে সেলিব্রেট করেছি। তারপর আমরা নাচ গান করে খুব সুন্দর করে পারফর্ম করেছি, তাই আজকে ছুটি লেট করে হলো। বাহ। আচ্ছা অংশু, বাবান, চলো আমার গাড়িতে উঠে পড়ো, আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি। না না আঙ্কেল, আমরা বাসে যাব। ওই যে দূরে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর আমরা শুধু তোমাকে অল দ্য বেস্ট বলতে এলাম। আমাকে অল দ্য বেস্ট কেন? যাতে আজকে তুমি আন্টিকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে আন্টিকে অনেক হ্যাপি করতে পারো, আর আন্টির সাথে তোমার বেস্ট ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর আঙ্কেল, তুমি কিন্তু আন্টিকে বলতে একদম ভয় পেও না। আমি শুনেছি আমার পাপাই নাকি মাম্মামকে একটু ভয় পেত, কিন্তু তুমি কিন্তু একদম ভয় পেও না আঙ্কেল। অল দ্য বেস্ট আঙ্কেল, টাটা। আজ যেন বাচ্চাদের এই গুড উইশেসই কাজে লাগে। তাহলে হয়তো ফাইনালি 10 বছরে এই প্রথমবার আমি মনের কথাটা তিয়াসকে বলতে পারবো। কি হলো বাবাই, কোন চিন্তায় ডুবে গেলে? শোনো বাবাই, যত তাড়াতাড়ি তুমি আমাকে দাস ঠাম্মির বাড়িতে ড্রপ করে মামামের কাছে যাবে, ততই কিন্তু তোমার লাভ। তবে রে, খুব লাভ। তুমি এসো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি আজকে। ওঠো। আচ্ছা বাবাই, এবার একটা সিরিয়াস কথা বলি। সেটা হলো, আজকে কিন্তু তোমার কাঁধে একটা বিরাট দায়িত্ব।
তোমাকে আজকে মাম্মামকে ইমপ্রেস করতেই হবে। তা মাম্মামকে ইমপ্রেস করার জন্য তুমি কি কি জিনিসপত্র কিনেছো দেখাও। কিনেছি বাবা, অনেক কিছু কিনেছি। আর তাছাড়া মামামের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজও আছে। সত্যি বাবাই? তাড়াতাড়ি চলো বাবাই, তাড়াতাড়ি চলো না, গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট দাও। আরে বাবা যাচ্ছি, দাঁড়াও। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, মাই বেস্ট ফ্রেন্ড। জীবনে প্রথমবার এত কিছু করছি। আই রিয়েলি হোপ তিয়াসের সবকিছু পছন্দ হয়। যদি ওর পছন্দ না হয়, যদি ওর মনে হয় যে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যদি ওর মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে, না 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 না, এটাতে মাথা খারাপের কি আছে? কিন্তু আমি আপনার উপর খুব রাগ করে আছি। না, এই সব কিছু তো আমার একা করার কথা ছিল না। আপনার আমার সামনে থাকার কথা ছিল, আমার কাছে থাকার কথা ছিল। ঠিক যেমন আজকে ডক্টর মোল্লার তার ওয়াইফের জন্য কত অ্যারেঞ্জমেন্ট করেছেন। তারা দুজন আজ একসাথে এই দিনটা সেলিব্রেট করছেন। আমরাও তো তেমনটা করতে পারতাম, বলুন। মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী বলেছিলেন যেটা খুব প্রয়োজন, যে মানুষের মনের কথা মাঝে মাঝে বলতে হয়। আর সত্যি তো, আমি যদি আমার মনের কথা না বলি তাহলে তিয়াস বুঝবে কি করে? তুমি না বললেও আমি সবটা বুঝতে পারি মল্লার। তুমি এখানে এত তাড়াতাড়ি? আমার আমার দেরি হয়ে গেছে, মানে আমি কিছু কোনো... চুপ। কে বলেছে আমরা পারবো না? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
এই স্বপ্নটা যেন সত্যি হয়, তাহলে আমার আর চাওয়ার কিছু থাকবে না। বিট্টু, নিচে তো সবাই বললো পাপাই ঘরে আছে, নিচে আসছে না। আচ্ছা বিট্টু, পাপাইয়ের কিছু হয়নি তো? আরু কুছ নেই হুয়া হোগা, অনি ভাইয়া একদম ঠিক আছে, চলো। কি ভুল করেছি আমি? কেন বারবার আমাকে ভেবে ছেড়ে চলে যান আপনি? আমার স্বপ্নগুলো কি সত্যি হতে পারে না? সত্যি কি আপনি আমার কাছে ফিরে আসতে পারেন না আরোহী? আমি আমার লাইফে কোনো কিছু কোনোদিনও এত ডেসপারেট ভাবে চাইনি আমি, যতটা আমি আপনাকে চেয়েছি। তারপর আপনি আমাকে ছেড়ে চলে যান কেন? এই পৃথিবীতে সবাই তার বেস্ট ফ্রেন্ড, তার স্ত্রী, তাদের লাইফ পার্টনারের সাথে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আমি পারবো না কেন বলুন তো? কি দোষ আমার? আপনাকে ছাড়া আমার গোটা জীবনটা এভাবেই শাস্তি পেয়ে কাটিয়ে যেতেই হবে? কেন চলে গেলেন আপনি? কেন থাকলেন না আমার সাথে? আরু, আরু, আমার কথাটা শোনো। তুমি এইভাবে ভেঙে পড়ো না। দেখো, তুমিও যদি এইভাবে ভেঙে পড়ো আর অনি ভাইয়া তোমায় এই অবস্থায় দেখে নেয়, তাহলে অনি ভাইয়ার মনের অবস্থাটা কি হবে বলো তো? তাই আমি বলছি আমাদের এখন যাওয়া উচিত, গিয়ে অনি ভাইয়ার মুডটা বেটার করা উচিত, তাই না? চলো। খুব দরকার আছে, এখনই নিচে চলো। আরে কি দরকার? কি হয়েছে বল? আরে বলছি তো, তুমি আগে নিচে চলো। হ্যাঁ, খুব জরুরি আরে, দরকার আছে। আরে আমাদেরও তো একটা ইম্পর্টেন্ট কাজ। আরে কি দরকার বলবি তো? কি ব্যাপারটা কি? ওদের দুজনকে আবার টেনে নিয়ে এলি কেন তলায়? এই কি ব্যাপার বলতো তোদের? পেটে পেটে ঠিক কোনো দুষ্টুমি বুদ্ধি এঁটেছিস, তাই না? কি এমন ইম্পর্টেন্ট কাজ যার জন্য এত তাড়াহুড়ো? আরে বাবা, আমি তো আসার পর থেকে এটাই বুঝতে পারছি না যে ঘটনাটা ঘটেছে কি। আরে বাবা, আমি তো এখানে থেকেও এটাই বুঝতে পারছি না যে ঘটনাটা কি ঘটেছে। এদের দুজন, এই এদিকে শোন, এদিকে এদিকে। নিশ্চয়ই দুজনে মিলে কোনো দুষ্টু ফোন দিয়ে আসছিস। কি বলতো, ক্লিয়ার করে বল আমার ব্যাপারটা। আসলে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ? আরে তোমরা জানো আজকে ফ্রেন্ডশিপ ডে? আমাদের সবার ফ্রেন্ড আছে, কিন্তু মাম্মাম ছাড়া তোর পাপাইয়ের কোনো ফ্রেন্ড নেই। তাই আজকে আমরা ঠিক করেছি নয়নের সাথে পাপাইয়ের ফ্রেন্ডশিপ করিয়ে দেবো। নয়ন, এগুলো কি বলছো? এটা করা ঠিক হবে না। না, আর আমারও কিন্তু মনে হয় দাদাভাই এটাতে মাইন্ড করতে পারে। আর অংশু, তুমি কি চাও পাপাই তোমার জন্য কষ্ট পাক? প্রবীণ দেখো না সবাই কি বলছে। দেখ শোনা, এটা তো জ্যাঠানের কাছে খুব ইমোশনাল একটা জায়গা। আর অংশু, আরোহী বৌদি মানে তোর মাম্মামের জায়গাটা কোনো দিন দিতে পারবে না নয়নকে দা ভাই, সেটা পসিবলই নয়। আর সেই জন্যই তোকে সবাই এভাবে বারণ করছে। হ্যাঁ শোনা, এটা না করিস না, এই প্ল্যানটাই করিস না, এটা ঠিক হবে না। আমার মনে হয় অংশু বাবান যেটা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। বিট্টু, এদিকে শোনো, এদিকে এসো। তুমি সবকিছু জেনে ওই কথাটা বলছো? আরও আমি সবকিছু জেনেই এই কথাটা বলছি। দেখো, তুমি তো ফিউচারের কথাটা ভাবছো, কিন্তু তুমি প্রেজেন্টের কথাটা ভাবো না। আমি তো অনি ভাইয়ার লাইফে আরোহী দিদিকে রিপ্লেস করতে চাইছি না। আমি শুধু অনি ভাইয়ার লাইফে একজন ফ্রেন্ড খুঁজতে চাইছি। আর একজন ফ্রেন্ড তো সবার দরকার হয়, তাই না? নিজের সুখ দুঃখের কথা শেয়ার করার জন্য। দেখো, আমাদের সবার জীবনে এমন কেউ না কেউ আছে যার সাথে আমরা মনের কথা শেয়ার করতে পারি। একজন ফ্রেন্ড, অনি ভাইয়ার লাইফেও এরকম কেউ থাকা তো খুব ইম্পর্টেন্ট। আর সেই মানুষটা যদি নয়ন হয় তাতে তো কোনো ক্ষতি নেই। মানে ওদের ওয়েভলেন্থ যদি ম্যাচ হয়, ওরা যদি সত্যি ফ্রেন্ডশিপ করতে পারে, তাহলে তো ভালোই হবে, তাই না?
কিন্তু কিন্তু এই পুরো ব্যাপারটা মানে এই পুরো বিষয়টা পসিবল হবে কি করে? আরু, ছোটবেলায় এরকম কত মিশন ইম্পসিবলকে আমরা পসিবল করেছি। আজকে অনি ভাইয়ার জন্য আমরা এটুকু করতে পারবো না? পারতেই হবে। পাপায়ের জন্য ইম্পসিবলকে পসিবল আমাদের করতেই হবে। বলছি ব্যাপারটা কি ঠিক হচ্ছে? দেখো, আমার মনের মধ্যেও সংশয় ছিল, কিন্তু আরু আর বিট্টুর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, তাই আর কোনো সংশয় নেই। তাহলে শুরু হোক মিশন ফ্রেন্ডশিপ। আমি দিয়ে দিচ্ছি। না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি আজকে এত সুন্দর একটা আনন্দের দিন, আর আমি এভাবে কেঁদে কেটে দিনটাকে নষ্ট করছি। আসলে আমার না আপনার রোগটা লেগে গেছে, জানেন কি? জিজ্ঞেস করছেন কি রোগ লেগেছে? কেন আপনার মনে নেই আপনার ছিচকাদলে পড়ার রোগটা? না না না, আপনি চোখ দেখাবেন না, আপনি চোখ দেখাবেন না। আপনি ছিচকাদলেই ছিলেন, হ্যাঁ ছিলেন। আমি একটু আপনাকে বকাবকি করতাম, একটু ঝগড়াঝুটি হতো, অমনি আপনি কেঁদে কেটে একদম গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা করে এক করে দিতেন সারা বাড়ি। আর আজকে আজকে আপনি আপনি আমার সাথে নেই বলে আমিও চোখের জল নাকের জল সব এক করে দিচ্ছি। কিন্তু আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি সেলিব্রেট করব। আজকে তো ফ্রেন্ডশিপ ডে, আজ আমরা ওয়াইন খেয়ে সেলিব্রেট করব। দাঁড়ান 1 মিনিট।